নমস্কার বন্ধুরা, রয়্যাল ফুড লাভার্সে তোমাদের সবাইকে স্বাগত। চিজ লাভার হলে ভিডিওটা স্কিপ করা মানা। আজকে আমি বাড়িতেই বানাবো সুপার ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো চলো দেখে নিই কী কী লাগছে। তো আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি, তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের পাস্তা নিতে পারো। তো এখানে কিছুটা পাস্তা আমি নিয়ে নিচ্ছি। এরপর পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তো এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। তো এইভাবে আমি লবণ দিয়ে দেওয়ার পর একটুখানি এখানে সাদা তেল দিয়ে দিলাম। এরপর পাস্তাগুলোকে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। যতক্ষণ পাস্তা সেদ্ধ হচ্ছে ততক্ষণের মধ্যে আমি এখানে কিছু ক্যাপসিকাম কুচি করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সবুজ ক্যাপসিকাম আর একটুখানি লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তোমরা এখানে গাজর ছোট ছোট করে এভাবে দিতে পারো, তার সাথে তোমরা হলুদ ক্যাপসিকামও দিতে পারো। আর এখানে কিছুটা আমি পেঁয়াজ কুচি করে নিলাম, আর এখানে কিছুটা রসুন নিয়েছি যেটা একদম চপড করে নিচ্ছি। এইভাবে রসুনগুলোকে ভালো করে চপড করে নিয়ে নিলাম। এবার আমি এখানে একটুখানি 2 চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে কিছুটা গ্রেটেড চিজ নিয়ে নিচ্ছি। গ্রেটেড চিজ না থাকলে তোমরা যে কোনো চিজ এখানে ইউজ করতে পারো। তো দেখে নিই চলো পাস্তাটা সেদ্ধ হয়েছে কি না। পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটাকে ঝরিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি একটা প্যানের মধ্যে 2 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। এখানে বাটারটা ইউজ করো, বাটারটাতে টেস্টটা বেশি ভালো আসে। বাটারটা একটুখানি মেল্ট হয়ে আসলে এবার আমি রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুন কুচিটা দেওয়ার পর একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি রান্নাটা একদম লো ফ্লেমে করছি। এরপর আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। সবুজ ক্যাপসিকামের পর আমি এখানে লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর আমি এখানে সুইট কর্নও অ্যাড করে দিলাম। এই সমস্ত সবজিগুলো দিয়ে একসাথে এবার সবজিগুলোকে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো হালকাভাবে ফ্রাই করে নেব। এখানে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, একটু লো ফ্লেমে ফ্রাই করলেই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এর মধ্যে বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পাস্তাগুলো সবজির সাথে একটুখানি মিক্সড করে নেব। পাস্তা খুব বেশি ফ্রাই করার দরকার নেই, ভালোভাবে 1 মিনিট মতো মিশিয়ে নিলেই হবে। তো এটাকে আমি এবার রেখে দেব। এরপর আমি একটুখানি বাটার দিয়ে দিলাম, এর মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। এই ময়দার বাটার দিয়ে সসটা বানাবো। তো এখানে এবার আমি একটুখানি দুধ দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করবে, আর একদম স্মুথলি যেন মিক্সড হয়, কোনো লাম্প না থাকে। তো এইভাবে আমি হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। এরপর হোয়াইট সসের মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিজটা দিয়ে দেব। চিজ দিয়ে দেওয়ার পর একইভাবে চিজটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভিটা তোমরা নিজেদের পছন্দ মতো রেখো, আমি এখানে খুব বেশি গ্রেভি রাখছি না। তো এইভাবে আমি পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করব। তো এখানে আমি 1 চামচ বড় চামচের ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আবার কিছুক্ষণ মিশিয়ে নেব পাস্তার সাথে। তো মিক্সড হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা
অরিগানো অ্যাড করছি। তো তোমরা এখানে চিলি ফ্লেক্স, অরিগানো অবশ্যই দেবে। এতে হোয়াইট সস যে পাস্তাটা, সেটার ফ্লেভারটা খুব ভালো আসে। আর যদি না থাকে তোমরা স্কিপ করতে পারো, এখানে তোমরা গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো। তো এইভাবে তৈরি হয়ে গেল সুপার ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা। এখানে আমি ওপর থেকে একটুখানি চিজও দিয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিও তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।